কায়দা করে মানে বামেদের প্রসঙ্গ টানলেন, আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসকে। হ্যাঁ, মানে এটাও কিন্তু একটা বিষয়। এবং যে কথা বলছিলাম যে স্থান কাল পাত্র অত্যন্ত জায়গাটা খুব গুরুত্বপূর্ণ, আজকের জন্য জায়গাটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে স্থান পাত্র অবশ্যই নরেন্দ্র মোদীর মুখ থেকে। কালটা হচ্ছে এই সময়কাল যদি তুমি SIR ধরো তাহলে এসআইআর আবহ। এবং যেটা সুজন চক্রবর্তীও বললেন যে তারা লড়াইতে আছেন। এখন দেখা যাক বেলা গড়ালে আরোই অ্যাকশন আসা শুরু করবে। তবে নরেন্দ্র মোদী যেটা ছুলেন না, যেটা নিয়ে আক্রমণ করেছে তৃণমূল কংগ্রেস, যে এসআইআর আবহে মতুয়াদের নাগরিকত্ব পাওয়া, সিএ এর আবেদন করা এবং মতুয়াদের ভোটাধিকার, এই বিষয়ে একটা শব্দ খরচ করেননি নরেন্দ্র মোদী। বারবার কিন্তু এই অভিযোগটাই করে আসছে তৃণমূল কংগ্রেস, যাদের সঙ্গে আমরা কথা বলেছি। ইনফ্যাক্ট কুণাল ঘোষ সাংবাদিক বৈঠক করেছেন কাল বিলম্ব না করে, সেখানেও কিন্তু তিনি এই প্রসঙ্গ তুলে এনেছেন। দেখো শুভজিৎ, সামনে কিন্তু নির্বাচন রয়েছে এবং একদম বছরের শেষ দিকে, মানে আমরা যখন আজকে প্রধানমন্ত্রীর বক্তব্যের দিকে নজর রেখেছিলাম, খুব স্বাভাবিকভাবে সামনে নির্বাচন যখন রয়েছে, তার প্রতিটা বক্তব্য, তার প্রতিটা যে বার্তা, তার যে গুরুত্বপূর্ণ হবে সেটা আমরা ভেবেছিলাম। আর দেখো শুভজিৎ, আজকে বামেদেরকে নিশানা করলো। কলতন দাশগুপ্ত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সিপিআইএম নেতা। কলতন, শুভজিৎ রয়েছি। কলতন, সাম্প্রতিককালে বিজেপির কোনো বড় নেতা এখানে এসে আমরা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই তৃণমূলকে আক্রমণ করতেন, চলে যেতেন। কিন্তু আজকে নরেন্দ্র মোদী স্বয়ং তাহেরপুর, যেটা আপনাদের দুর্গ, সেখানে দাঁড়িয়ে আপনাদেরকে আক্রমণ করলেন তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে। কলতন, আপনারা মাঠে আছেন, খেলায় আছেন। বিজেপি তৃণমূলকে আক্রমণ করার জায়গায় বামেদের আক্রমণ করবে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। কারণ বিজেপি জানে যে কেউ যদি মগজের লড়াইতে, মতাদর্শের লড়াইতে ওদের হারাতে পারে, সেটা বামপন্থীরা। তার থেকে তৃণমূল এখানে থেকে যাক, দুটো লোককে দলে নেবো, আবার 3 দিনের দিন জেলে পাঠিয়ে 4 দিনের দিন জামিন দিয়ে দেবো, এই খেলাটা বিজেপি তৃণমূলের সাথে করতে পারবে, কিন্তু বামেদের সাথে পারবে না। ফলে আজকে যখন বিজেপি এই মানুষ ভাগের খেলায় নেমেছে, তখন বামপন্থীরা যে দুর্গ তার সামনে হাজির করেছে, সেই জন্যই বামেদের এই আক্রমণ। এই যে বাংলাদেশের ঘটনা নিয়ে বামপন্থীরা ইতিমধ্যে মিছিল করে দিয়েছে, কিন্তু এখন অবধি আপনি বিজেপির কোনো নেতাকে, তার কোনো দপ্তরের কোনো মন্ত্রক, বিদেশ মন্ত্রক ইত্যাদি কোনো একটা বিবৃতি দিয়ে দেখছেন না। এই যে মানুষ ভাগের রাজনীতি ওরা করছে, আর বামপন্থীরা পৃথিবীর যে কোনো প্রান্তে সংখ্যালঘুদের পাশে লড়ে যাচ্ছে। এই যে বামপন্থীদেরকে এগিয়ে যাওয়া, এইটা বিজেপি এবং তৃণমূল উভয়ের বিপদ। এইটা নরেন্দ্র মোদী বোঝেন বলেই আজকে তাকে বামেদের নিন্দা করতে হয়েছে। ধন্যবাদ।